খুলনা ফুলতলা বেজেরডাঙ্গা সরকারি রেল স্টেশনের গেট নং ৩-এর রেলের নষ্ট স্লিপার ও সরকারি পাহাড়ি শিশু গাছ বিক্রয়ের ব্যাপারে স্টেশন মাস্টার, দায়িত্বরত ম্যাট বা দলপ্রতিনিধি সহ একাধিক রেলের কাজে নিয়োজিত কর্মচারীর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছে অত্র এলাকাসহ আশেপাশের সাধারণ জনগণ ও প্রত্যক্ষদর্শীরা। ওই টাইমটা এরকম দুপুরবেলা, একদম দুপুর টাইমে, একদম দুপুর টাইম। হ্যাঁ হ্যাঁ, চলে আসে। আচ্ছা, ওই সময় 4টে স্লিপার ছিল। হ্যাঁ। আচ্ছা, ওইখানে যে ভাঙড়ির লোক আসছিল ভ্যান নিয়ে, তাকে কি জানেন? তাকে এমনি রোডে ঘাটে দেখলে আর চিনতে পারবো, তাই ছাড়া আর কি। তারপরে আপনারা কি বললেন রেজাল্টকে? আমরা কিছু বলিনি। আর সাথে কে ছিল আপনার? সাথে আমার এক ভাই ছিল, নাম কি? বয়স্ক, তার নাম আছে কামরুল। কামরুল, সেও ছিল, দুজন ছিল। হ্যাঁ। আপনারা এখানে কি করতেছিলেন? আমরা এই ভিতরেতে বাঁশ কেটে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আচ্ছা, বাঁশ কাটি নিয়ে যখন বাড়ি থেকে যাচ্ছেন তখন বলেন যে রেজাল্ট মেড ওই পাতি নিয়ে চলে আসে ওই ট্রলিতে করে। হ্যাঁ। ওর সাথে আর কেউ ছিল? ওর সাথে অনেক লোকই ছিল, কিন্তু তারা এই সাইডে কাজ করছিল, যে কারণে আর কি ওরা দুইজন কি তিনজন। কি বললেন? প্রথম যেদিন কেড়ে নিয়ে গেছে সেদিন কেড়ে আমরা ওই জায়গায় বসাছিলাম। ওই কয়দিন নিছিল? কয়টা নিছিল? ওই দিনই নিছিল 4টে, আর এর পরের দিন নেছে কয়টা আমি মানে সঠিক বলতে পারবো না, কিন্তু ওই সাইডটা আর কি নিছিল। ওই প্রথম দিন আর কি এই জায়গাটা এই সাইডে নিছিল। এই জায়গায় লাগান এই শেষবারের দিন এসে আর কি এই জায়গা নামাইছে। দুইবার দেখেছেন আপনি? হ্যাঁ। দুইবার আনুমানিক কয়টা হবে? প্রথম দিন তো 4টে দেখেছেন। প্রথম দিন 4টে, আর তারপরের দিন ধরেন যে 3টে 4টে এরকম নিয়ে গেছে। আচ্ছা, মোট 7টা বললাম আমরা। তারপর আপনি ওকে কি বললেন? বললাম যে কয় কেজি বেচেছেন? সে বলল কি যে তোরে কৈফাত দিতে হবে। তাই বলে রিজাল্ট বলতেছে মেট। হ্যাঁ, তাই বলে এবার আমি বলতেছি যে কয় কেজি বেচেছিস তো আমরা শুনতে পারবো না, এটা সবার অধিকার, তোমরা একারা বেঁচে খাবা নাই। চুরির ঘটনায় গভীর অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ফুলতলা বেজেরডাঙ্গা রেল স্টেশন গেট নম্বর 3-এর অধীনে কর্মরত ম্যাট রিজাউল শেখ বাড়ি মুক্তিশ্বরী গেটের বিরুদ্ধে সরকারি কাজ কর্তনের পরে বিক্রয়ের অভিযোগ সহ রেলের নষ্ট স্লিপার চুরি করে বিক্রয়ের সময় প্রত্যক্ষদর্শী দেখে ফেলায় প্রাণে মেরে ফেলা ও পায়ের রগ কেটে দেওয়ার হুমকি দেয় ম্যাট রিজাউল। তোমরা একারা বেঁচে খাবা নাই এই কথা বললি, তারপরে আমার কাছে তোর কিন্তু ঠ্যাঙের রগ মক কেটে ফেলাই দেবো। হ্যাঁ হ্যাঁ। তারপরে তাই বললি, এবার আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, তাই বললি ওরা চলে গেল। এটা কয়দিন আগে কথা? এই মাসখানেকের মতো এরকম হয়েছে আর কি। এলাকার সাধারণ জনগণ, প্রত্যক্ষদর্শী সহ বেজেরডাঙ্গা রেল স্টেশনের আশেপাশে বসবাসরত অনেকের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বেজেরডাঙ্গা রেল স্টেশন সহ 6 কিলোমিটার এলাকায় ম্যাট রিজাউল দায়িত্ব পালন করে থাকে, যার সুবাদে রেল রাস্তার বিভিন্ন সমস্যার সমাধান প্রকল্পে রেলের নষ্ট স্লিপার সরিয়ে মেরামত, রেল রাস্তার ভারসাম্য ঠিক রাখতে পাথর স্থাপন ইত্যাদি কাজে ম্যাট সহ তার দল কাজ করে থাকে। তো গাছ পড়ে যাওয়ার পরে গাছটা কাটলো কে? কিভাবে কি হলো? এখন পরস্পর শুনলাম যে স্টেশন মাস্টারের লোক পাঠিয়ে দিয়েছে ওই জায়গায়। স্টেশন মাস্টার। তারপর সেখানে গাছ কেটে যে লগে ছে দিয়ে রাখছিল লগের। তা তো আমি আসলে এসে তো দেখতে পারিনি, তা আমি বলতে পারবো না। এটা স্টেশন মাস্টার পাঠাইছিল, এটা জানছেন? এটা শুনেছি যে উনি রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। ইতিমধ্যে ম্যাট রিজাউল সহ তার দল রেল লাইনের সংস্কারের কাজ করার আড়ালে রেলের নষ্ট স্লিপার টলিগাড়িতে করে এনে বেজেরডাঙ্গা রেল স্টেশনের পশ্চিম দিকে খাসকামার মাঠের ক্রসিং রোডের সম্মুখে সরকারি রেলের স্লিপার ভাঙগাড়ি ক্রেতা ভ্যানওয়ালার কাছে দেওয়ার সময় রালীপাড়া এলাকার আহমদ আলী শেখের ছেলে ইসমাইল শেখ হাতে নাতে ধরে ফেলে এবং প্রতিবাদ করলে ইসমাইল শেখকে ম্যাট রিজাউল মৃত্যুর হুমকি ও অঙ্গহানি করার হুমকি প্রদান করে। হ্যাঁ রিজাউল ভাই, কই আপনি? হ্যাঁ, তালতলা। আমি রাড়িপাড়ায় ইসমাইল বলছিলাম। রাড়িপাড়ায় ইসমাইল বলছিলাম, চিনতে পারছেন? আমি ইসমাইল, আমারে চিনতে পারছেন? আমি রাড়িপাড়ার থেকে বলতেছি। আপনি ওই যে ফেরিওয়ালার কাছে যে মালটা বেচছিলেন, আমি ওই যে বলেছিলাম যে সেকেন্ড কয় কেজি বেচেছেন কি দেখি বলো কি না? কোন ফেরিওয়ালা? নাটানো মতো খানিকটা লম্বা কালো করে যে ফেরিওয়ালাটা, বেচেননি? আমি যা দেখলাম তা কি মিথ্যে?
তাহলে ছবি তো দেখানো লাগবে না, আমি তো নিজেই দেখেছি, নিজেই সবকিছু। বাজে কথা না তাই? ও এই 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 রিজল ভাই, এই রিজল ভাই, আমি সাংবাদিক মামুন। নাটক করেন নাকি আপনি? নাটক করতেছেন? আরে এখানে আরো 10 জন সাক্ষী আছেন। এখানে আরো লোকে দেখিছে আপনি নাটক করতেছেন। আরো 10 জন সাক্ষী আছেন। আপনি নাটক করেন? আমলিক ফ্যাসিস্ট আপনি? আপনি তো আমলিক ফ্যাসিস্ট, তাই না? হ্যাঁ, আমলিক ফ্যাসিস্ট না আপনি? ওই যে লোকজন কাছে আমলিকের ফ্যাসিস্ট আপনি? এই তো লোকজন, এখানকার লোকজনই বলতেছে। আরে প্রায় বেস্তি দেখা লোকজন। 2 দিন বিক্রি করেছেন মাল, অত সহজ হবে না। আমি সাংবাদিক মামুন, কথাটা ঘটনার সত্যতা যাচাই বাছাইয়ের জন্য বেজেরডাঙ্গা রেল স্টেশনের 3 নং গেটের স্টেশন মাস্টার মঈন খানের নিকট ঘটনার বিষয়বস্তু জানতে চাইলে তিনি বলে, একটি শিশু গাছ ঝড়জনিত কারণে ভেঙে পড়ায় আমি প্রথমে ম্যাট রিজাউলকে মুঠোফোনে জানাই। পরবর্তীতে রাত গভীর হওয়ায় ম্যাট রিজাউল না আসার কারণে গাছটি রাস্তা হতে অপসারণ করে সরিয়ে রাখা হয়। পরবর্তীতে ম্যাট রিজাউল কি করেছে আমার জানা নেই। আমি মোহাম্মদ মইনুর হোসেন, স্টেশন মাস্টার গ্রেড 3 বেজেরডাঙ্গা স্টেশন। আচ্ছা, আপনার মেট রিজাউল তিনি বললেন যে মাঝে একটি গাছ পড়ে গেলে আপনার তত্ত্বাবধানে সেই গাছটি ওখান থেকে অপসারণ হয়েছে, লগে সে হয়েছে, সেখান থেকে আবারই কোথায় চলে গেছে সেটা আপনি জানেন। রিজাউল আপনার মেট বলল। আবার এখানে স্লিপার বিষয় যে হারিয়ে গেছে, বিক্রি হয়েছে, বিষয়টা জিজ্ঞাসা করলে বললো তার এরিয়া সে জানবে, আর আপনি বলেছেন যে সে জানবে। আসলে বিষয়টা ক্লিয়ার করতেন যদি। মূলত আমরা আছে স্টেশন মাস্টার, আমরা আছে ট্রাফিক সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করি। আমরা আছে ট্রেন পরিচালনা এবং রেল লাইনের পরে কোনো গাছগাছালি যদি পড়ে যায় তখন আছে আমরা পিডব্লিউআই দায়িত্বপ্রাপ্ত মিস্ত্রি রেজল ভাইকে জানাই। উনি আছে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। উনি গাছালি পড়ে গেলে, রেল লাইনের পর কোনো বাধা সৃষ্টি হলে তখন রেজল ভাইকে জানালে উনি ওনার ওয়েম্যান দ্বারা ওইগুলো অপসারণ করেন। আমাদের জাস্ট কোনো রেল লাইনের পর কোনো বাধা থাকলে ওইটা আমরা মেটকে জানাই, মেট আছে এইগুলো আছে অপসারণ করে। দোষারোপ করা, উনি যেটা আপনার বিরুদ্ধে অভিযোগ ছুড়ে দিচ্ছে আর আপনি তার বিরুদ্ধে অভিযোগ ছুড়ে দিচ্ছেন। অভিযোগ উনি ছুড়ে দিলে তো হবে না, তো যেটা আমাদের রুলসে আছে, যেটা আছে সেটা আছে, ওটাই সত্য। আমরা আছে ট্রাফিকের দায়িত্ব পালন করি, রেল পরিচালনা করি, ট্রেন পরিচালনা করি। এখন ওই গাছটা যেদিন পড়ছিল তখন 10 তারিখের দিকে, তখন স্থানীয় লোকজন এসে আমাকে যখন বলে যে মাস্টার সাহেব গাছ পড়ে গেছে, আমরা কি করবো, আমরা ব্যান ট্যান নিতে পারছি না, তখনই আমি রেজল ভাইকে ফোন দিছি যে রেজল ভাই, স্থানীয় লোকজন এসে বলছে গাছ পড়ে গেছে, তারা ব্যান গাড়ি সরাতে পারছে না। তখন রেজল ভাই আমাকে, মিস্ত্রি সাহেব রেজল ভাই বললো যে আমরা এত রাত্রে আসতে পারবো না, আপনি ওদের বলেন যে গাছ সরায় রেখে গাড়িটাই নিয়ে যেতে। বিষয়টা ওই পর্যন্তই। তারপর এ ব্যাপারে ম্যাট রিজাউলের নিকট ঝড়ে উপড়ে পড়া বৃক্ষের বিষয়ে জানতে চাইলে ম্যাট রিজাউল বলে, আমাকে স্টেশন মাস্টার সেই রাতে মুঠোফোনে জানিয়েছিল, কিন্তু আমি রাত হওয়ার কারণে যেতে পারি নাই, যেহেতু অত্র এলাকার সকল কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্টেশন মাস্টারের উপরে পড়ে থাকে। অপরদিকে স্টেশন মাস্টার ম্যাট রিজাউলের দিকে অভিযোগের আঙ্গুল তুলে এমন কথাই বলে, আমি রেল স্টেশনের সার্জেন্টের কাজ করে থাকি, বাকি বিষয়গুলো আমাদের কাজের মধ্যে পড়ে না। একে অন্যের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি বেশ রহস্যজনক এবং ঘনীভূত। নাম মোহাম্মদ রিজাউল শেখ। রিজাউল শেখ, আপনি কি বিশেষ করে বেজেরডাঙ্গা রেল স্টেশনের রেল মিস্ত্রি নাকি? হ্যাঁ, রেল মিস্ত্রি। কি কাজ করেন আপনি রেলে? আমি রেলের রক্ষণাবেক্ষণের কাজ, রেল পার্টির কাজ, ভাঙ্গাচুরা কাজ, এখান থেকে মাল ওখানে নিয়ে কাজ, রেলের ফাতর সরানোর কাজ, ফাঁকিং দেওয়া কাজ, এগুলো করেন। নিয়োগপ্রাপ্ত আপনি? জি। পদবি আপনার কি? মেট পদবি। মেট পদবি। আচ্ছা, ওখানে ইতিমধ্যে আমরা তথ্যপত্র পেয়েছি, বিভিন্ন ভাঙড়ির দোকানে, কামারের দোকানে আমাদের সেই ছবিগুলো আনছি আমরা। হ্যাঁ, যেখানে স্লিপার ওখান থেকে লোপাট করা হয়েছে এবং সেখানে চোররাও লোপাট করেছে এবং আপনার এই ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার তথ্য পাওয়া গেছে। আপনি এটা কি বলেন? না, আমার কোনো নেই। জড়িত না। 6 কিলো রাস্তা, হ্যাঁ, 6 কিলো আমার দায়িত্ব। 6 কিলো আমি মালামাল নিয়ে যাব, মালামাল লাগাবো, ভাঙ্গাতা লাগাবো, ভাঙ্গাতা পাল্টা নিয়ে আসবো, ভালোটা লাগাবো, এই আছে আমার কাজ। আপনি ট্রলিতে করে, ট্রলি আমার কাজ সবসময়, ট্রলিতে করে নিয়ে যে আপনার যোগ সাথে কিছু লোকের কথা পাবলিকই বলতে পারে, কিন্তু আমার হাতে শুধু ধরু
কোন জায়গায় দেখা প্রমাণ আমি তার আতিয়ারকে পাইবেন না। চেনেন? এখানে আতিয়ার নাম করে ওই যে গেটম্যান গেট কাজ করে আতিয়ার। আতিয়ার ফুলতলা এলাকায় আজ 5 দিন না 6 দিন আমার ওখানে ট্রান্সফার হয়ে আছে। আতিয়ার তো এই চুরির সঙ্গে জড়িত, জানেন আপনি? রাতিবার ওতে ফুলতলা ছিল এবং সে বিভিন্ন ভাঙড়ির দোকানে এগুলো চুপ বিক্রি করে। 9 তারিখে ট্রান্সফার হয়ে ওখান থেকে ফুলতলা থেকে আতিয়ারের পিতার নাম কি জানেন আপনি? আসালাত মনে আসালাত আচ্ছা, ওর পদবি কি? ওই ম্যান। এ ব্যাপারে গভীর থেকে গভীরতম অনুসন্ধান চালিয়ে জানা যায় ম্যাট রিজাউল 2009 সালে বাংলাদেশ রেল লাইনের ম্যাট পদে নিয়োগপ্রাপ্ত হয়। বাংলাদেশ রেল লাইন খুলনা যশোরের মধ্যে রেল মেরামতের কাজে দলনেতা হয়ে রেল লাইনের বিভিন্ন অংশ সংস্কারের কাজ করে আসছিল। হঠাৎ ম্যাট রিজাউল জনগণের চোখে রেল লাইনের স্লিপার চুরির বিষয়টি নজরে আসে। রাস্তার পর পাকা রাস্তার পর একটা পাহাড়ি শিরীষ গাছ পড়ে যায় রাত ঝড়ে। সেই গাছটা আপনারা কেটে রাস্তাটা পরিষ্কার করে দেন? না, সেই গাছটা কারা কাটছে? রাত 8টা 9টার সময় আমার ওখানকার স্টুডেন্ট মাস্টার বলতে এটা গাছ পড়ে গেছে। তাহলে আমার তো রাত্রি আনা সম্ভব না, আপনি যা করবেন করেন। তা মাস্টার কথা তাহলে ভাব দিয়ে কাটা সরাই থাকবো, তাহলে তো মাস্টারের নাম কি? মাস্টার মঈন খান, স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার। উনি বলতেছে পাবলিককে কেটে সরাইতে হবে। হ্যাঁ, তার সঙ্গে আউটার আমাদের সিগন্যাল আছে, আউটার টু আউটার তার দায়িত্ব, মাস্টাররা তাদের দায়িত্ব। কারণ তারপরে আমি বলার পরে যে কাইটে কুটে পাবলিক দিয়ে সরাই থুয়ে দাও, রাস্তাটা ক্লিয়ার হয়ে যাক, মেন রাস্তার পরে। এইটুকু আমি কি জানি, আর কিছু জানি না। তারপর সেই লগ কোন থেকে হারিয়ে গেছে? সেই গাছটা কি হয়েছে তাও জানি না। আর খোঁজ খবর জানি ওগুলো না। রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আপনার না, আমার না, কার দায়িত্ব? ওটা হচ্ছে স্টুডেন্ট মাস্টারকে দায়িত্ব। একইভাবে সরকারি স্লিপার চুরির সাথে জড়িত থাকা অনেকের মধ্যে অন্যতম ওয়েম্যান আতিয়ার পিতা আসালাত, গেটম্যান তোতা সহ আরও অনেকেই রেল লাইনের সরকারি স্লিপার চুরির সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বেজেরডাঙ্গা সহ আশেপাশের লোকমুখ হতে, যারা বিভিন্ন সময় এলাকার পরিচিত ভ্যান চালকদেরকে কাজে লাগিয়ে থাকে, যার মধ্যে মফি বিশ্বাস নামের এক ভ্যান চালকের মাধ্যমে এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী পল্লী মঙ্গল স্কুলের পাশে অবস্থিত ভাঙ্গাড়ি কাউসার, আলকা দামোদরের মধ্যে অবস্থিত ভাঙ্গাড়ি বাহারুল, ভাঙ্গাড়ি রবিউল সহ আরো অনেক ব্যক্তিদের কাছে সরকারি স্লিপার বিক্রয়ের অভিযোগ রয়েছে, যারা সুনির্দিষ্ট সময়ে লোকচক্ষুর অন্তরালে এই চুরির কাজ করে থাকে। একটু বলেন প্লিজ, আপনি তো দেখছিলেন, একটু বলেন আপনি ভাই, একটু বলেন প্লিজ, আমরা কাছে অনুরোধ করতেছি, আমরা সাংবাদিক হিসেবে অনুরোধ করতেছি, অন্তত রাষ্ট্রের সাথে বলেন। আপনি তো দেখছিলেন। আমিও আমার নাম্বার দিয়ে যাও, আমি তোমার ওপেন ধরাই দিবানি। ওই এখন কি চুরি করবে না? নাড়ানাড়ি আমি ওপেন ধরাই দিব। টলিতে নে হ্যাঁ, টলিতে কয় পিস করে নিয়ে আসে? মেলা পুরো উঁচু করে নিয়ে আসে তো। আইনে এখান থেকে কি করে? এখান থেকে বাঙালি এলাকা দিয়ে দেয়, সুজা নিয়ে চলে যায় ডাইকে। এরোটা নিয়ে যায়? হ্যাঁ, তুমি কয়দিন দেখেছো? আমি 3-4 দিন দেখেছি। 3-4 দিন ওই জায়গায় কাজ করতে লাগদিন, বাঙ্গাতা অন্তেও বিক্রি করে দিছিল। ওই যে রিজলমেন্ট না? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? শাহরিয়া। শাহরিয়া। এ বিষয়ে অত্র এলাকার সাধারণ জনগণ রেলের সম্পত্তি বা সরকারি সম্পত্তি চুরির অপরাধে রেল কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ম্যাট রিজাউল, ওয়েম্যান আতিয়ার, গেটম্যান তোতা সহ সরকারি স্লিপার চুরির সাথে পদ্মার আড়ালে থাকা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেছে। বিশেষ করে ম্যাট রিজাউলের বিরুদ্ধে চুরির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বলছি রাড়িপাড়ায় অন্তত 5-7 জনের তো ওই সাক্ষাৎকার দিছে, বুঝছেন? ওইখানে সাংবাদিক গেছে, ওই সাংবাদিকের সাক্ষাৎকার দিয়েছে অলরেডি, ঠিক আছে? তা আপনি তো কোনো সমাধানে আসলেন না, কি করবো তা কোন? ওটা কি ফ্ল্যাশ করাই দেবো? তাহলে এই যে যারা সাক্ষাৎকার যারা দিচ্ছে, প্রত্যক্ষদর্শীরা অন্তত 4-5 জন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, প্রত্যক্ষদর্শীরা। তা যারা দেখিছে, আপনার শোনেন, আপনারা ওই যে 3-4টে করে মাল নিয়ে আসেন, আনে এখানে ভাঙ্গাড়িতে কাছে বিক্রি করে দেন। এখানে যারা আছে, যারা দেখিছে, আপনার ছোট মানুষ দিয়ে, বড় মানুষ দিয়ে, মুরব্বী দিয়ে যারা বারবার দেখেছে, তাহলে তারা কি সবাই মিথ্যা বলছে? সবাই কি আপনার সাথে শত্রুতা নাকি? সবাই মিথ্যা বলবে? আমি তো এটা বলতে পারবো না, ঠিক আছে? আমার কোনো ফিল্ড দেখেছে না কিছু, আমার সময় আসছে যে বেশি আসছে যে বর্তমানে আমি কিন্তু 2-3 বছরের মধ্যে এসব কিছু করি না। আমরা 2-3 বছরের মধ্যে করেন না, তা বর্তমানে করতেছে কারা? তাকে নাম কোন আপনি? তা আপনি তো ফাঁসে যাচ্ছেন। বিকালে কথা বোঝাচ্ছেন, ঠিক আছে? আমি বলতেছি যে আপনি মনে করেন 2-3 বছরের মধ্যেই করেননি, ঠিক আছে, কিন্তু বর্তমানে কারা করতেছে তাদের জন্য আপনি ফাঁসবেন কেন? তাদের নাম বলেন আপনি, তাহলে আমি তাদেরকে আমি বিরুদ্ধে অ্যাকশনে যাই। আমার বিকেলে আমি আপনার ফোন দিয়ে কথা বলতেছি, আপনি
ঠিক আছে? আচ্ছা আমি তো আপনি বোঝেননি, আমি সাংবাদিকরে ফোন দিয়ে বলে দিচ্ছি যে বর্তমানে আপনি জড়িত নেই, অমুকরা এই সিন্ডিকেটটা করতো, তাদের নামগুলো বলেন। ইনি যদি আমাদের ফ্ল্যাশ করে দেয় তাহলে তো আপনার ইজ্জত চলে যাবে না। আপনি নামগুলো বলেন, কারা জড়িত বর্তমানে, আমি নাম ধরে আমি না দেখি কব কে রে? তাহলে কারা ব্যস্ত তখন? সন্ধ্যার সময়, ঠিক আছে? সন্ধ্যার সময় ভাই, হ্যাঁ, সন্ধ্যার সময় আবার ফোন দিচ্ছি আমি। তা ফোন দিয়ে একটা সমাধান দেন যে কারা ব্যস্ত আছে। কথা বলবেন। আচ্ছা রিজল ভাই, আমি আপনার একটা মিনিট কথা বলি শোনেন। এখানে যে মাল যে বিক্রি হচ্ছে এটা তো সত্যি, আপনি বেচতেছেন না, আমি আপনার কথা শেয়ার করলাম, আপনি বেচেননি, আমি মানিয়ে নিলাম। আমি তো আপনার কথা দেখিনি বেচতে, আপনি যারা বলতেছেন সেটা মানিয়ে নিলাম যে আপনি বেচেননি। তা অন্য কেউ না কেউ তো ব্যস্তেছে, তাহলে এইটা তো আপনি আমার প্রুফ করে দিবেন, বলবেন যে অমুক ব্যস্তেছে, তাহলে আমি তার বিরুদ্ধে আমি স্টেপ নিই, বুঝলেননি? শোনেন, আমার এই জায়গায় এই 3 দিন 4 দিন মাস 2 আগে মনে হয় 150-200 লোক এসে কাজ করেছে, ঠিক আছে? আচ্ছা, বেতের ডাঙ্গায় হ্যাঁ, 150-200 লোক কাজ করেছে। ওরাই ভাঙ্গা চূড়া মাল বেচেছে নাই। এই যে তো আমি তো আগামাথা লাইন দেখতে পারি না। 150-200 লোক আমি